খালি কোন রকম বাপের দেশে চলে এসেছি নদী আমার ভাঙে গেছে আমি কই যাবো। এ কান্না হাজারো মায়ের কান্না, এ কান্না হাজার মানুষের কান্না। দ্রুত সময়ের ভিতরে বেড়িবাঁধ নির্মাণ না করতে পারলে বিলীন হয়ে যাবে মসজিদ, মাদ্রাসা, সরকারি আশ্রয় কেন্দ্র। ঘর ছাড়া হবে প্রায় লক্ষাধিক পরিবার। ধলেশ্বরী ভাঙনে দিশেহারা টাঙ্গাইল সদরের কয়েকটি এলাকার মানুষ। এরই মধ্যে বিলীন শতাধিক বাড়িঘর, ঝুঁকিতে নানা স্থাপনা, ফসলি জমি। স্থানীয়রা বলছেন, নদীর পানি কমার সাথে নির্বিচারে বালু উত্তোলনের কারণে বেড়েছে ভাঙনে। লক্ষাধিক পরিবারের দুঃখ দুর্দশার পাশে এসে দাঁড়ায় যমুনা টেলিভিশন। তাদের এই প্রোগ্রাম যখন হাজারো মানুষের সামনে তুলে ধরেন, তখন মুখ খুলতে বাধ্য হয় টাঙ্গাইল জেলার পানি সম্পদ মন্ত্রণালয়। বেগুনডাল এলাকাটি ভাঙন প্রবণ, এখানে ভাঙন আছে। আমরা সরজমিনে পরিদর্শন করেছি। এখানে অস্থায়ী ভিত্তিতে কাজের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অস্থায়ী কাজ করতে আমাদের প্রায় 1.5 কোটি টাকার মতো লাগবে। এই ফান্ডের জন্য আমরা প্রস্তাব পাঠাচ্ছি। ফান্ডটা পেলে আমরা জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। বারবার মিথ্যে আশ্বাস আর নিরাশ হয়ে দিশেহারা প্রায় লক্ষাধিক পরিবার। নিরাশ হয়ে পড়েছেন হাজারো কৃষক এবং জমির মালিক। আবাদ বছর হতো এই জলের সই নদী বাংলা সুজা অনেক বাড়িঘর গেছে চলে। এখন যা কিছু আছে, যেটা নদীটা রোধ না করা হয় তাহলে আমাদের কোথায় মাথার বোঝা ঠাই থাকবো না। বিগত সময়ে আমাদের স্থানীয় চেয়ারম্যান ছিলেন, তার সাথে আমরা অনেক যোগাযোগ করছি, তাতে কোনো কাজ হয়নি। আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন, উনি ব্যাপারটা পরিদর্শন করছেন, কিন্তু কোনো ফলপ্রসূ হয়নি। যেগুলো সব বাড়িঘর ছিল, এগুলো তো সব ভেঙে গেছে। ভাঙে চুরে এখন এই যে অসহায় মানুষগুলা, এরা কোথায় যাবে, কোথায় দাঁড়াবে, কোনো আমাদেরই নাই। এই অঞ্চলটিতে 2000 বিঘা সম্পত্তি রয়েছে, যার অধিকাংশ সবজি, লাউ, মিষ্টি কুমড়া, জালি কুমড়া, বিভিন্ন পণ্য, যার অর্থ যোগান দেয় টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সহ দেশের বিভিন্ন স্থানে। দ্রুত সময়ের ভিতরে বেড়িবাঁধ নির্মাণ করতে না পারলে যার প্রভাব পড়বে কাঁচা বাজারে, ব্যাপক ঢল নেমে আসবে। তাই বর্ষার মৌসুমের আগেই অস্থায়ী বেড়িবাঁধ চায় কাশীনগর, বেগুনটালের মানুষ।